নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি হুগলির ত্রিবেণী, পশ্চিমবঙ্গের প্রথম বঙ্গীয় কুম্ভ মহোৎসবের প্রস্তুতি দেখতে। সোজা চলে গেলেই বালিঘাট বা সপ্তর্ষি ঘাট, এই ঘাটেই কুম্ভ স্নান আয়োজিত হবে। ব্যানারে বড় করে লেখা রয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, যেটা 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা যারা উত্তরপ্রদেশে প্রয়াগে যেতে পারিনি, ত্রিবেণীতে আসতেই পারি কুম্ভ মহোৎসব উপভোগ করতে। কুম্ভ মহোৎসবের প্রথম দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি যজ্ঞ শুরু হবে। সেই যজ্ঞ চলবে 3 দিন ব্যাপী। 11 ফেব্রুয়ারি সূর্যাস্তের পর 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব পালন করা হবে। এই সপ্তর্ষি ঘাটের জাস্ট অপোজিটেই রয়েছে মাঝের চর, ওখানেও বঙ্গ কুম্ভ মেলা আয়োজিত হবে। মহোৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি বুধবার মাঘী সংক্রান্তিতে সকাল 9টা থেকে শোভাযাত্রা শুরু হবে, আর 11টা থেকে এই সপ্তর্ষি ঘাটেই শাহী স্নান হবে। কথিত আছে প্রায় 700 বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো। গঙ্গা স্নান থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। পাশেই রয়েছে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট আশ্রম। আপনারা নৈহাটি থেকে ম্যাজিক গাড়ি করে বা ত্রিবেণী মগরা স্টেশন থেকে অটো বা টোটো করেও এখানে চলে আসতে পারবেন। অনুষ্ঠানের এই দিনগুলিতে অটো বা টোটো পুরো এই ঘাট পর্যন্ত আসবে না, একটু দূরে নামিয়ে দেবে, হেঁটে আসতে হবে। এই মাঠেই যজ্ঞ হবে। মেন অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হবে। এখানেই ভূমি পুজো হয়েছিল। এই বেদিতেই বিভিন্ন সাধু সন্তরা 3 দিন ব্যাপী যজ্ঞ করবেন, পূজা করবেন। পাশেই রয়েছে আর ক্যাম্প। এখানেই সাধু মহারাজরা এসে থাকছেন। এখানে 108টা যজ্ঞের বেদি তৈরি করা হচ্ছে। 108 জন সাধু মহারাজরা এখানে যজ্ঞ করবে। 3 দিন ধরে কন্টিনিউ এই যজ্ঞ চলবে। এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পাশে লজও রয়েছে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন। টাটা।